নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এস নামের যে সমস্ত ব্যক্তিদের নাম, তাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কেমন হতে চলেছে। ইতিমধ্যেই পর্ষদ জানিয়েছে মাধ্যমিকের রেজাল্ট 8ই মে এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 14ই মে। তাই আসুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই এস নামের মানুষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অ্যাস্ট্রোলজি অনুযায়ী কেমন হতে চলেছে। দর্শক বন্ধু, আপনার নামের প্রথম লেটার কি এস দিয়ে শুরু? তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। 2026 সালে আপনার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হতে পারে বড় সারপ্রাইজ। আজকে জানাবো এস লেটার দিয়ে শুরু নামের মানুষদের 2026 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অ্যাস্ট্রোলজি অনুযায়ী কেমন হতে পারে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি কিছু সিক্রেট টিপস বলে দেব। তুমি যদি 2026 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এক্সাম দাও, তাহলে এই ভিডিওটি তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট। অনেক চিন্তা করছো আমার রেজাল্ট কেমন হবে, আজকের সেই বিষয়টি ক্লিয়ার করে দেব। অ্যাস্ট্রোলজি অনুযায়ী এস নামের মানুষদের সাধারণত একটু ইমোশনাল আর হার্ড ওয়ার্কিং হয়। এরা শুরুতে স্লো হলেও শেষের দিকে ভালো কামব্যাক করতে পারে। 2026 সালে তোমার জীবনে কিছু আপস অ্যান্ড ডাউন আসবে, সেটা কিন্তু কমপ্লিটলি নর্মাল। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তুমি প্রেশার হ্যান্ডেল করতে পারবে কিনা। তোমার এই বয়সটি হলো গোল্ডেন টাইম। ফোকাস ধীরে ধীরে বাড়বে, কনফিডেন্স বাড়বে। এক্সাম তুমি ভালো পারফর্ম করতে পারবে যদি প্র্যাকটিস ঠিক মতো করো। রেজাল্ট আসার সময় তুমি একটু টেনশনে থাকবে, কিন্তু অ্যাস্ট্রোলজি বলছে তোমার ভালো রেজাল্ট আসার চান্স আছে। কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা, শুধু অ্যাস্ট্রোলজি দেখে বসে থাকলেই হবে না। অনেকেই ভাবে শেষ এক মাসটা পড়ে নেবে, এটা একদমই ভুল। এতে স্ট্রেস বাড়ে এবং এক্সামে মিস্টেক হয়। আর বেশি মোবাইল ইউজ করলে তোমার মনোযোগ কমে যায়। এখন আমি কিছু প্র্যাকটিক্যালি টিপস দিচ্ছি। প্রতিদিন ছোট ছোট করে টার্গেট ফিক্স করো। কঠিন সাবজেক্ট আগে প্র্যাকটিস করো। প্রতিদিন রিভিশন করো। মক টেস্ট দাও। আর একটি ইম্পর্টেন্ট টিপস, পড়ার সময় 25 মিনিট ফোকাস এবং 5 মিনিট ব্রেক ফলো করতে পারো। এস লেটারের মানুষদের একটা স্পেশালি কোয়ালিটি আছে, এরা শেষ মুহূর্তেও হার মানেন না। তাই যদি ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে থাকো, তাহলে তোমার পরিশ্রম তোমার রেজাল্ট তৈরি করবে। তোমার নাম কি এস দিয়ে শুরু? কমেন্টে জানাও। আর তুমি মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক এক্সাম দিয়েছো, সেটাও লিখে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।